হাফিজিয়া সুন্নিয়া নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিক 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল ও সুন্নি সম্মেলনের আজকে দ্বিতীয় দিবস সমাপনী দিবসের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ খবির উদ্দিন মন্ডল সাহেব মাঝিহাট, প্রধান অতিথি জনাব হাজী খন্দকার মোহাম্মদ টিপু সুলতান সাহেব, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিরপুর উপজেলা শাখা কুষ্টিয়া। এছাড়াও আমার পূর্বে আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাহ সুফি হজরত মাওলানা কারি শব্দুল হক সাহেব মাঝিহাট মিরপুর কুষ্টিয়া। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন হজরত মাওলানা আশিকুজ্জামান জিহাদি সাহেব ঝিনাইদহ, হজরত মাওলানা ওলিউল্লাহ আল আবিদি সাহেব। আলোচনা করেছেন শায়ের কারি মোহাম্মদ আবদুল্লাহ রেজা, তিনি পরিচালনায় রয়েছেন। এছাড়া মঞ্চে উপবিষ্ট রয়েছেন এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাদের অনেকের নাম আমি জানি না। ওলামায়ে কেরাম রয়েছেন, তিনাদের সবাইকে শ্রদ্ধার সাথে নিবেদন রেখে সর্বস্তরের মুমিন মুসলমান ভাই বন্ধু বাবারা, পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ। শুরুতে আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া দান একসাথে একযোগে সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু মেহেরবান সর্বশক্তিমান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু দয়াময় আল্লাহ পাকের রহমতের দুয়ারে আরও শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ আমাদেরকে তিনার হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য শুকরিয়া দান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের দয়াল নবীজি এমন একজন মহান নবী, যার ইজ্জত সম্মান সমগ্র সৃষ্টি জগতের সবার ঊর্ধ্বে, যার নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা দয়াল নবীজিকে মেরাজের রাত্রে কাবা কাউসাইনি আও আদনা লা মাকানে নিয়েছেন, যেটা কোরআনুল কারীমের সূরা নজমের মধ্যে আল্লাহ তাআলা এইভাবে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সারা সৃষ্টি জগতের উপরে এমন জায়গায় আমার আল্লাহ নবীকে নিয়েছে গো, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। এমন জায়গায় আল্লাহ তাআলা নবীজিকে নিয়েছেন, আরশ কুরসি লৌহ কলম পার করাইয়া উপরে নিয়েছেন। কেন নিলেন গো? উদ্দেশ্য হলো আরশ কুরসি লৌহ কলম, 7 আসমান 7 জমিন জান্নাত জাহান্নাম সব কিছু আল্লাহ আমার নবীর কদম মুবারকের নিচে রেখে দিলেন। আল্লাহ বুঝালেন, হাবিব আমি আপনাকে এখানে নিয়ে আসার অর্থ হলো আমার কুল মাখলুকাত আপনার কদম মুবারকের নিচে। নবীজির সম্মান বোঝানোর জন্য আল্লাহ এত উপরে নিয়েছেন। শারহ ফিকহিল আকবরের মধ্যে এই কথাটা ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, কাবা কাউসাইনি আও আদনা এর মিনিংটাই হলো ফাওকাল আরশে বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। এমন আরশে আজিমের এত উপরে নিয়েছে যেই উপর সম্পর্কে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেই না। সুবহানাল্লাহ। এই বিশ্ব জুড়ে ঘুরে, এই সারা জাহান ঘুরে, যার জোড়া হবে না আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন, বিনা চাওয়ায় বিনা দরখাস্তে সেই নবীর উম্মত আমরা হতে পারলাম। আমাদের দেশের অনেক জ্ঞান পাপীরা মনে করে নবীজি মেরাজে আরশে আজিমে গেছে না। আরে বোকা, আরশে আজিম তো কাছেই, আল্লাহ তাআলা আরশের আরো বহু উপরে নবীজিকে নিয়েছে। বুখারী মুসলিমের হাদিসের মধ্যেই আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে এমন একটা জায়গায় গিয়েছেন, আল্লাহ তাআলা নিয়েছেন যেখানে শরীফুল আকলাম লৌহে মাহফুজের কলম যে লিখতেছে সে চিরচির শব্দ নবীজি শুনেছেন।
তো লৌহে মাহফুজের কলম কোন জায়গায়, এটার উত্তর জানো, তাহলে উত্তর পেয়ে যাবে। মুন্সি লেখাপড়া নাই, বাংলা বই পড়ে লম্বা লম্বা ফতোয়া মারো। পড়ো উমদাতুল কারি শরহে বুখারী, ইমাম বদরুদ্দিন আইনি হানাফির লেখা। পড়ো ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির লেখা ফাতহুল বারি শরহে বুখারী। পড়ো ইরশাদুস সারি শরহে বুখারী, ইমাম শিহাবুদ্দিন কাসকালানী। সেই কিতাবগুলির মধ্যে দেখো শরীফুল আকলাম কোথায়, সেটা ফাওকাল আরশ, আরশে আজিমের উপরে। সুবহানাল্লাহ বলে। এই বিশ্ব জুড়ে ঘুরে, এই সারা জাহান ঘুরে, যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী পাবে না। আমার নবীর মতো আর নবী হবে না, ঠিক কিনা? আমার নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন, এটা আমাদের বিশ্বাস। আমার নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মোবারক দ্বারা দেখেছেন, ঠিক কিনা বলেন? তার দলিল দিয়ে যাচ্ছি, শুনুন। আমার দয়াল নবীজি নিজেই বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, রাওয়াহু আহমদ, ইসনাদুহু সহিহ। হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা গো, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি রাসূলুল্লাহ আমার আল্লাহকে দেখেছি। এই জন্য হাফেজুল হাদিস ইমাম মুহইয়্যিদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের শরহ আল মিনহাজের মধ্যে লেখেন, ইমামুল হারামাইন মোল্লা আলী কারি হানাফি মিরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবি সেই কিতাবে উল্লেখ করেন, হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার একাধিক গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, মুসলিম শরীফের শরহের মধ্যে উল্লেখ করেছেন। এছাড়া হাফেজুল হাদিস ইমাম নজমুদ্দিন গাইতি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি বাসার, আমার নবী চর্মচক্ষু মুবারক দ্বারা আমার আল্লাহকে দেখেছে। এই বিশ্ব জুড়ে ঘুরে, এই সারা জাহান ঘুরে, যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী পাবে না। আমার নবীর মতো আর নবী হবে না। নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন, এই বিষয়টা নিয়ে যারা নেগেটিভ বক্তব্য দেন, আপনাদের আরো একটু স্টাডি করা প্রয়োজন। আপনারা কোরআন দেখাচ্ছেন, কোরআন শরীফ আল্লাহ বলেছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোন চর্ম চোখ আল্লাহকে দেখতে পারে না। এই আয়াত দিয়ে দলিল দিচ্ছেন যে কোন চোখের পাওয়ার নাই আল্লাহকে দেখার, তাহলে নবীজি আল্লাহকে দেখলো কেমনে? মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিল, রব্বি আরিনি, হে আমার রব আমাকে দেখা দেন। আল্লাহ তাআলা বলেছেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। তাহলে আমাদের নবী কেমনে দেখলো? বুখারী শরীফ আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নবীজি আল্লাহকে দেখেনি। তাহলে আপনারা কেন বলছেন নবীজি আল্লাহকে দেখেছেন? বোকা, এটার দুইটা উত্তর শোনো। প্রথম উত্তর হলো, আমরা বলিনি নবীজি আল্লাহকে দেখেছে, নবীজি নিজে বলেছে আমি আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীর কথা মানতে রাজি আছি না নাই? জবান খুলে বলেন, আছি না নাই? কথা ক্লিয়ার, নবীজি বলেছে আমি আল্লাহকে দেখেছি। আল্লাহর হাবিব আরেক হাদিসে বলেছেন, মুআজামুল আওসাত লিতাবারানির মধ্যে উল্লেখ, বিশুদ্ধ সনদে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, দয়াল নবীজি আল্লাহ তাআলাকে অন্তরচক্ষু দ্বারা দেখেছে একবার, চর্মচক্ষু দ্বারা দেখেছে আরেকবার। এই দুইবার নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহার কাছে দাঁড়িয়ে আমার নবী আল্লাহকে দ্বিতীয়বার দেখেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির শান শুনলে চেহারা কালো করো না, ঈমান থাকবে না। নবীকে ভালোবাসো, ঈমানদার হয়ে মরতে পারবা। আর নবীর সাথে গুস্তাখি করবা, বেঈমান হয়ে মারা যাবা, ঠিক কিনা বলে? আমার ভাইরা, দ্বিতীয় উত্তরটা হলো, আল্লাহ তাআলা বলেছেন, লা তুদরিকুল আবসার
ওয়া হুয়া ইউদরিকুল আবসার অথবা লান তারানি, এই আয়াতে কারিমা দয় কোরআনের আয়াত সত্য সঠিক, কিন্তু মনে রাখবেন কোরআনের বিধান এই জমিনের জন্য, আসমান রাজ্যের জন্য কোরআনের বিধান না। আমার নবীজি জমিন থেকে চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখেছেন, এই দাবি আমরা করি না। হাফেজ ইবনু হাজার আসকালানি তিনি ফাথুল বারিতে লিখেছেন, কাজী সানাউল্লাহ ফানি ফাতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারিতে লিখেছেন, অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ যে কোরআনের আয়াত অনুযায়ী দুনিয়া থেকে আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখা অসম্ভব। এই জন্য মুসা নবীর দাবি চাওয়া আল্লাহ নাকচ করেছেন যে লান তারানি, কারণ মুসা নবী দুনিয়া থেকে আল্লাহকে দেখতে চাইছে, আর আমার নবী আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখেছে দুনিয়া থেকে না আরশের উপরে গিয়ে, আরশের উপরে গিয়ে, ওইখানের জন্য কোরআনের বিধান না। আরশে আজিমের উপরের জন্য কোরআনের বিধান প্রযোজ্য নয়। আপনারাও যদি জান্নাতে যান, জান্নাতে গিয়ে আপনারাও আল্লাহকে দেখবেন, এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা সাবিত। অতএব নবীজির সম্মান যারা মানবে না, দয়াল নবীর ইজ্জতের চাদর মুবারক নিয়ে যারা টান দিবে, তারা বেইজ্জত হয়ে মারা যাবে, ঠিক কিনা বলেন? যদি ঠকিতে না চাহো হাটে এসে বসো, পীরের নিকট যে ঘেসে, হৃদয় সেই মহোপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। যদি জোড়াইতে চাহ মর্ম জ্বালা ভব, বাড়ি দিতরিতে চাহ ভেলা, মন সাধ মিটা ইয়া বেলা গাহ গাহ মুহাম্মদ সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। এই যে ছন্দগুলো বললাম একটু আগে, যদি জোড়াইতে চাহ মর্ম জ্বালা ভব, বাড়ি দিতরিতে চাহ ভেলা, মন সাধ মিটাইয়া বেলা গাহ গাহ মুহাম্মদ সাল্লে আলা। এই ছন্দগুলি কে লিখেছে জানেন? কেউ জানেন না? জি না। এই ছন্দগুলি যিনি লিখেছে ওনার বাড়ি কুষ্টিয়া জেলায়। জি না। মৌলানা দাদালি সাহেব কবি এবং সাহিত্যিক ছিলেন তিনি, আটিগ্রামের, শুনছেন? উনি লিখেছেন, ওনার থেকে শিখেছেন খাজা এনায়েতপুরী, ওনার থেকে শিখেছেন খাজা ফরিদপুরী সহ অন্যান্য পীর মুর্শিদরা। আমরা ওই পীর মুর্শিদের জবান থেকে শুনেছি। আপনার নিজের জেলার কৃতি সন্তান বিখ্যাত কবি মৌলানা দাদালি সাহেব, আটিগ্রাম, কোন গ্রাম এটা, কোন থানা পড়ছে? মিরপুর থানা। আটিগ্রামকে বেশি দূরে নাকি? এইখানে আপনাদের মিরপুরের ওয়াজ আপনাদের শোনায় যে আপনারা জানেন না। যদি জাগ্রত দেখাতে অবদন মনে না হিলয়ে, তবে অচেতন যবে ঘুমে স্বপ্নে দর্শন দহেন রোলহদা দিনহীন দাসে। কত প্রেমের ভাষা দেখছেন? আমার খুব ভালো লাগে ছন্দগুলো, হৃদয় থেকে ভালো লাগে, হিংসা নয়। অনেকে আমাকে বলে, হ্যাঁ আট্রসির হুজুরে যে ছন্দ বলছে এটা আপনি বলেন। আরে ভাই, আট্রসি হুজুর থেকে আমরা শিখছি, অসুবিধা কি? এটা তো আর আট্রসি হুজুরও তো আরেকজন থেকে শিখছে।
উনি আরেকজনের থেকে শিখছে। মূলত এই গজল, এই কাসিদা লিখছে মিরপুরের কৃতি সন্তান, কুষ্টিয়ার কৃতি সন্তান। এটা আপনাদের গৌরবের বিষয় কিনা বলেন? এসো সাফিয়ে মাহশার দেখো এসে মোরে, ধ্বংসী সে বিচ্ছেদ আসি বিষে, এরয় জানাহি নবী তো মাবিনে তব কাছে আছে মন্ত্র ঔষধি, তব দর্শনে জালা জোড়াইব পদ পরশনে তনু শীতলিব, দাস সম্ভাষণে মন পুলকিব পদনি রজবে সদয়ে অভিষে। মৌলানা আশিকুজ্জামান, ওই মৌলানা দাদালি সাহেবের পুরা নামটা জানা আছেন আপনার? মৌলানা দাদালি সাহেব আটিগ্রাম, মিরপুর, কুষ্টিয়াটা লেখা রাখো। আটিগ্রাম নোট করে রাখুন, এরপরে ভুলে যাইব। ইউনিয়ন কোনটা এটা? সাতিয়ান ইউনিয়ন, আটিগ্রাম। আটিগ্রাম সাতিয়ান, এটা লেখো। আমার ওনার ঠিকানাটা আমি জানতাম না। আপনাদের ধন্যবাদ। একটা চকলেট খাওয়া যদি ডায়াবেটিস না থাকে আপনাদের। আমি জানতাম ওনার বাড়ি কুষ্টিয়া, কিন্তু কোন জায়গায় এটা আমি জানতাম না। আমার খুব উপকার হইল। আল্লাহ আপনাকে যাচাই খায়ের দান করুক, আমিন। আপনারা কি বেজার হয়েছেন নি? কারণ পুরান মানুষ পুরান চাউলে ভাতে বাড়ে। তো আসলে মুরব্বী মানুষদের ওনাদের কাছে অনেক কিছু জানা আছে। এই ঠিকানাটা পাওয়ার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ, উনি দেওয়ার জন্য। আসুন আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা, ঠিকানাটা পুরোপুরি লেখা রাখো, মন থাকবো না, বড় দরকার আছে আমার। ওয়ালা আলি আছে নাকি? মোবাইল নাম্বার আছে না? ওনার নাম্বারটা লেখা রাখো। আল্লাহুম্মা সাল্লি আলা, এটা আমার দরকার। হ্যাঁ, মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, জান্নাতে যারা যাবেন তারাও আল্লাহ তাআলাকে দেখবেন। জান্নাতে গিয়ে আপনারাও পূর্ণিমার চাঁদ যেমন দেখা যায় গো, 14 পূর্ণিমার চাঁদ যেমন দেখা যায়, জান্নাতে গিয়ে মুমিন বান্দারা আল্লাহকে দেখতে পাবে। যারা নবীর দুশমন, নবীজি আল্লাহকে দেখেছে এটা মানে না, তারা ঠিকই আবার জান্নাতে গিয়ে আল্লাহকে দেখবে, এটা ওয়াজ করে। তারা আল্লাহকে দেখতে পারবে, কিন্তু নবীজি আল্লাহকে দেখতে পারবে না। কি জায়গাটা দেখছেন? সমস্যাটা কোন জায়গায় বুঝছেন? জান্নাতে গিয়ে আমরা আল্লাহকে দেখতে পারবো, কিন্তু নবীজি আল্লাহকে দেখতে পারে না। দুশ্মনীটা মদিনাওয়ালার সাথে। ভাই আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক ভুল ওয়াজ আমাদের সমাজে করা হয়, যে ভুল ওয়াজগুলির কারণে অনেক মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। কিছুদিন আগেও আমরা একটা ওয়াজ শুনেছি। বাংলাদেশের একজন প্রথিতযশা প্রসিদ্ধ একজন ওয়াইজ, তিনি বলেছেন, আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। ওয়াজ শোনার পরেই তো কেমন যেন কষ্ট লাগলো, কারণ আমাদের মা না, সারা মুমিনদের মা, সমস্ত মুমিনদের মা। তাও কেমন মা? সব উম্মুল মুমিনিন যারা আছে সবার চেয়ে শ্রেষ্ঠ উনি। মারহাবা বলেন। তিনি সারা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। কথাটা শুনলেই তো খারাপ লাগে। খারাপ লাগে না আপনাদের? আরো কয়েকজন বক্তা আবার এটার পক্ষে সাফাই গাইতেছে যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেরাজের রাত্রে নামাজ ফরজ হওয়ার আগেই ইন্তেকাল হয়ে গেছে। তার মানে নামাজ আসার আগেই তিনি ইন্তেকাল করেছেন। সুতরাং বোঝা যাচ্ছে তিনি নামাজ পড়ে না, এটাই ঠিক। যুক্তি দ্বারা করেছে, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন।
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উনি যুক্তি দিছে যে মেরাজে নামাজ ফরজ হওয়ার পূর্বেই মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল হয়ে গেছে, অতএব তিনি নামাজ পড়েননি, এটাই তো যুক্তিসঙ্গত কথা। এই আলেম জানে না গো, এই আলেম পড়ালেখা ঠিক মতো করে নাই, নকল করে পাস করছে, নাইলে বাংলা বই ফিরে ওয়াজ করে। এই আলেম জানে না 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগেও উম্মতের উপরে নামাজ ছিল। নবীজি মেরাজে যাওয়ার আগেও সাহাবীদের নিয়ে নামাজ পড়েছেন, এই আলেম জানে না। আপনারা আজকে জেনে নেন, মেরাজের আগেও নামাজ ছিল 2 ওয়াক্ত। বলেন কয় ওয়াক্ত? সকালবেলায় 1 ওয়াক্ত, সন্ধ্যাবেলায় আরেক ওয়াক্ত। আমার নবীজি নামাজ পড়তেন, সাহাবায়ে কেরামও পড়তেন, মেরাজের আগেও পড়তেন। কোন কিতাবে আছে হুজুর? কয়েকটা কিতাবের নাম বলি, শুনুন। বাংলা কিতাব না আরবি কিতাব, যে কিতাবের জের জবর ফেস জজম নাই, কিতাব এরা বরকত দিয়ে পরিপূর্ণ, বিশুদ্ধভাবে পড়তে হলে বেশি দিন লাগে না, কমপক্ষে 12 বছর মাদ্রাসায় পড়া লাগে। কয় বছর? 12 বছর পড়া লাগে। সেই কিতাবগুলোর মধ্যে একটা কিতাব হলো তাবাকাতুল কুবরা, ইমাম মুহাম্মদ ইবনু সাআদ রহমাতুল্লাহ আলাইহির লেখা। এটা বেশি দিন আগের না, মাত্র 1200 বছরের আগের কিতাব। বেশি দিন হয়েছে দাদু? হয় নাই, ওই সময় আপনারা ছোট আছিলেন না। 12 বছর না, কিন্তু 1200 বছর আগে। সেই কিতাবের মধ্যে উল্লেখ, দ্বিতীয় আরেকটা কিতাব মুসনাদ আহমদ, এটা বেশি বড় সাইজের কিতাব না। এই যে একটা টি টেবিল, এই একটা টি টেবিল, দুটো জোড়া লাগে যদ্দুরা, ওই কিতাবটা এর চেয়ে একটু বড় হইব, বেশি বড় না, এর চেয়ে একটু বড় হইব। বুঝতে পারছেন? 52 খণ্ড। কত খণ্ড? 52 খণ্ড কিতাবটা, মুসনাদু আহমদ। তৃতীয়ত মুজামুল কবির লিত-তাবারানী, সেই কিতাব ইমাম আবুল কাসিম সুলাইমান আত-তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন। মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাফিজুল হাদিস ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন। আরো বহু কিতাব উল্লেখ। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া তুসাল্লি মাআহু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী, আমার দয়াল নবী, মায়ের নবী নামাজ আদায় করতেন গো। ওয়া তুসাল্লি মাআহু খাদিজা, আমার নবীজির সাথে মা খাদিজাতুল কুবরাও নামাজ পড়তো। আর একটু জোরে বলেন। মা খাদিজাতুল কুবরা নামাজ পড়ে না, এটা ভুল ওয়াজ। আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীজির সাথে নামাজ পড়েছে, এটা সঠিক ওয়াজ। বলেন মারহাবা। ওয়াজ আগে শিখতে হবে ভাই, এত সোজা না। কামেল পাস করলেই ওয়াজ করা যাবে তা না। ভালো একজন মুহাদ্দিসের সোহবতে থেকে আগে প্র্যাকটিক্যালি ওয়াজ শিখতে হবে। যেমন এলএলবি পাস করলে অ্যাডভোকেট হওয়া যায় না, এলএলবি পাস করার পরেও সিনিয়র অ্যাডভোকেটের সাথে প্র্যাকটিস করতে হয়। এমবিবিএস পাস করলেই ডাক্তার হওয়া যায় না, মেডিকেল কলেজে সিনিয়র ডক্টর যারা ওনাদের সাথে প্র্যাকটিস করতে হয়, ট্রেনিং নিতে হয়। এমনি এমনি হয় না। আমাদের দেশে তো কামেল পাস করার আগেই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা, পাসপোর্ট নাই। কথা বুঝছেন নি ভাই? যারা জ্ঞানী মানুষ তারা বুঝছে। এই জন্য বলছে আগে ওয়াজ শিখতে হবে। আমার দয়াল নবীজির সাথে আম্মাজান খাদিজাতুল কুবরা তিনি নামাজ আদায় করেছেন। মা খাদিজার পরে সর্বপ্রথম সাহাবীদের মধ্যে যিনি নামাজ পড়েছেন তিনি হলেন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে সর্বপ্রথম যিনি নবীজির সাথে নামাজ পড়েছেন তিনি হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, নবীজির চাচাতো ভাই। এরপরে অন্যান্য সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন। মেরাজে 5 ওয়াক্ত নামাজ আসার পরে ওই বিধান চালু হয়েছে, কিন্তু এর আগেও যে 2 ওয়াক্ত নামাজ ছিল এটা কিন্তু আপনারা অনেকে জানতেন না।
আজকে তো জানলেন নাকি? আজকে জানলেন, মনে রাখবেন, উল্টা পাল্টা ওয়াজ করেন না। এমনি তো সমস্যা, ইমানের বাজার আগুন লেগে গেছে, মানে কঠিন অবস্থা। আল্লাহ যেন আমাদের সবার ইমান আমল হেফাজত করেন, বলে না আমিন। আপনারা কি দুর্বল নাকি? বলে না আমিন। ফিতনার যুগে আপনাদেরকে স্মরণ করাচ্ছি ভাই আমার, যার তার ওয়াজ শোনা যাবে না। যার তার ওয়াজ শুনলে প্যাস লেগে যাবে, আমল কমে যাবে। আগে কিছু আমল করতেন, এই হুজুরের ওয়াজ শুনলেন, ওই হুজুরের ওয়াজ শুনলেন, এই হুজুরের কবিটা করেন, এই হুজুরের কবিটা করা যাবে না, প্যাস লেগে যাবে। আগে যাই কিছু আল্লাহ বিল্লাহ করতেন, জিকির আজকার দরুদ মাহফিল করতেন, এই আমলগুলি ধীরে ধীরে কমে যাবে। আজকের এই জামানায় এমন এক জামানা, যুবক ভাইরা রে, বিদাতের ভয়ে এখন মানুষ আল্লাহর কাছেও হাত তুলতে ভয় পায়। সৃষ্টিকর্তার কাছে আপনি চাইবেন, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার মা বাবারে মাফ করে দেন, এটুকু চাইবেন। এটার বিরুদ্ধে ফতোয়া বেদাত। এই ফতোয়ার জ্বালায় এখন মানুষ ভয়ে দুরূদ শরীফও পড়ে না, বেদাতনি হয়ে যায়। কোথায় যাচ্ছে জমানা, কোন দিকে চলে যাচ্ছে? যদি ঠকিতে না চাও, হাটে এসে বসো, পীরের নিকট যে ঘেসে, হৃদয়া সেই মহা উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। এই বিষয়গুলো আপনাদের মনে রাখতে হবে যে কামেল মুকাম্মেল মুর্শিদের সোহবত যদি না পান, তাহলে আপনার ইমান বাজ পাখির মতো ছো মেরে কে নিয়ে যাবে, টেরও পাবেন না। আমরা কি ইমান নিয়ে মরতে চাই কিনা বলেন? যুবক ভাইরা কথা বলেন, ইমান নিয়ে মরতে চাই কিনা? তাহলে আপনারা আল্লাহর ওলিদের পক্ষে থাকবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পক্ষে থাকবেন। মনে রাখবেন, নবী প্রেমিকরা যখন মারা যাবে, নবীর পাগলরা যখন মারা যাবে, আজরাইল এসে দেখা দিবে, আজরাইলকে দেখে নবীর পাগল উম্মত ভয় পেয়ে যাবে। নবীর আদরের উম্মত আজরাইল দেখে ভয় পেয়ে যাইব, গলাটা শুকায় যাইব, একটু আতঙ্কিত হয়ে যাবে। বিশাল এক ভয়ানক দৃশ্য। ঠিক এই সময় মদিনার কামলিওয়ালা নবী তোমার সামনে হাজির হয়ে যাবে। একদিকে আজরাইল, আরেকদিকে দয়াল নবী। ওই গুনাহগার উম্মত নবীজির চেহারা মুবারক দেখার পরে আজরাইল রূহ নিয়ে যাবে, কিন্তু ওই নবীর পাগল টেরও পাইবে না। কারণ তার জীবনে সবচেয়ে বড় পাওয়া হলো দয়াল নবী। সেই নবী এসে দেখা দিছে। আমরা নবী দেখতে চাই কিনা ভাই? এই জন্য আমি মাঝে মাঝে একটা গজল গাই, আগুনে পোড়ায় না জমেও সয় না গো নবীর প্রেমিক যে জনা, তারে আগুনে পোড়ায় না জমেও সয় না গো নবীর প্রেমিক যে জনা। থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে। থাকলে কি হয় তার কিসের ভয়? মারহাবা। থাকলে কি হয় তার কিসের ভয়? যদি নবীজির মায়া হয়, আগুনে পোড়ায় না জমে সয় না গো নবীর প্রেমিক যে জনায়। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। যারা দাঁড়ায় আছেন আপনারা দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন, চলে যেতে বলছি না। ওয়া আলা আলি, আপনারা পায়ে অনেক শক্তি, এই জন্য দাঁড়ায় রয়েছেন, আমার তো কোনো আপত্তি না। যারা দাঁড়ায় আছে তারা নিশ্চয় ট্রাফিকের চাকরি করে, ডিউটি করেন। কইেন না বসার কথা বলে যাইব গা, তাহলে আমও গেল সালাও গেল, খারোই তাই। কারণ আপনারা ট্রাফিকের চাকরি করছেন, নাইলে ভবিষ্যতে করবেন। এই বাঁশির আওয়াজ, ভ্যান গাড়ির টিডিং টিডিং,
গাড়ির ক্যাতকুত পেতপুত, আবার বাড়িতে বেগম সাহেবের ক্যাতকুত, সব মিললে আপনাদের জিন্দিগিটাই তো তেনা তেনা। এই জন্য খাড়িয়ে থাকতে থাকতে অভ্যাস। আমি জোর করে যদি কই বসেন তা আপনি যাইবেন গা, তো যাওয়ার সাথে কারোই টাকা বলা, দাঁড়ায় থাকেন, তাও মনোযোগ দিয়ে দুইটা কথা বলি, শুনে যান, কাজে লাগবে। মদিনাওয়ালার সাথে সম্পর্ক ভালো করতে হবে, হবে কিনা বলেন? নবীজির সাথে যার সম্পর্ক ভালো, নবীজি তার মৃত্যুর সময় দেখা দিবে, কবরে এসে দেখা দিবে, হাসরে মিজানে ফুলচেরাতে, যেখানে উম্মত বিপদে পড়বে সেখানে দয়াল নবী হাজির হয়ে আল্লাহর নবী শাফাত করে তাকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী, আলা হযরত মুস্তাফা নবী। আমার নবীজি সুপারিশ করবে, এই আশা আমাদের আছে। একটা দরুদ শরীফ আপনাদের শিক্ষা দেই, আপনারা অনেকে পারেন, অতীতে অনেক জায়গায় বলেছি, আজকেও মনে করাচ্ছি। দাদু খেয়াল করেন, নড়াচড়া করেন যাইব না কি? আমার কাছে কোন খালি আলকা আলকা ফিরিট করে লইব। আচ্ছা, নাম ঘোষণা ছাড়া মনে হয় একটা অনুদান আসছে, এটা ঘোষণা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা তো দেখি লেছি কেডা দিছে, আর নাম কর দরকার কি? আল্লাহ ওনার দান কবুল করুক, বলে না আমিন। যার নাম ঘোষণা ছাড়া কত জানে দিছে, মোটা ওই দেখা যাইতেছে, মানে অনেক মোটামুটি ভালো টাকায় দিয়েছে, আল্লাহ ওনার দান কবুল করুক, বলে না আমিন। দাদু ভাই আমার গভীর মনোযোগ। আমি কালেকশন করতাম না, আপনারা যাইয়েন না, আল্লাহর দোহাই লাগে, প্রয়োজনে খারই থাকেন না, এমনি টেম্পোরারি বসে থাকতে পারবেন না, হাঁটুতে ব্যথা করবে। ভাই আরামসে এক জায়গায় গিয়ে বসেন, আর নাহলে দাঁড়ায় থাকেন, অসুবিধা নাই। দাঁড়ায় থাকলে কোনো গুনাহ হইতো না, আপনার দাঁড়ায় থাকলে কোনো পাপ হবে না, বরং মুসলিম শরীফ আছে জিকিরের মাহফিলের পাশে দাঁড়ায় থাকলে গুনাহ মাফ হয়, লসের কোনো কারবার নাই। তারপরে যদি দাঁড়ায় থাকেন অসুবিধা নেই, দাঁড়ায় থাকেন। তবে যদি বসেন আমরা দোয়া করব আপনাদের জন্য, খুশি হব এবং দোয়া করব। আমি বেশি সময় আলোচনা করব না, এই ধরেন 11টা বাজে, আর সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় আপনাদের কাছে চাইলাম। এই সময়টা ধৈর্য ধারণ করে বসতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন আমি একটু জিকির করব, ওই জিকিরের তালে তালে যে যেখানে জায়গা পাইবেন বসে যাবেন। 20 মিনিট টাইম, তো এটা তো বড় কোনো বিষয় না রে ভাই। 20 মিনিট টাইম বসে যান, যেদিকে জায়গা পান ওখানে বসে যান, একটু জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি আহনুর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। নবীর নাম শুনে সুমা খাইছি না? আমাদের অনেক ভাইদের হয়তো এটা পছন্দ হইব না, তবে এটা বেদাত করছে। অথচ কিতাবে লেখা আছে এটা মুস্তাহাব, সোয়াবের কাজ, নবীর মহব্বতের কাজ। মারহাবা কর, মারহাবা। আর ওনার কাছে বেদাত। আমরা পাইছি হাদিসে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির পাশে বসা, ঠিক ওই সময় হযরত বিলাল আযান দিচ্ছে। আযানের সময় যখন বলেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আবু বকর সিদ্দিক এই বৃদ্ধাঙ্গুলির নখে চুমা খেয়ে চোখে লাগাইছে। দুইবারই এরকম আমল করছে। একবার কইছে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর দ্বিতীয়বার বলছে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ।
দুইবারই তিনি আমলটা করলেন। আজান শেষ হওয়ার পরে দয়াল নবী বলেন, মান ফাআলা মিসলা মা ফাআলা খালিলি হাল্লাত আলাইহি শাফাআতি। ও আবু বকর, তুমি যে আমল করেছো, আমার উম্মতেরা কেউ যদি এরকম আমল করে, তাকে শাফাআত করে আমি রাসূলুল্লাহ আমার পিছে পিছে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ইমামুল হারামাইন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই আসরারুল মারফুআ বিআখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে এই হাদিস শরীফ সম্পর্কে লিখেন, কুলতু ওয়াইজা সাবাতা রাফউহু আলা সিদ্দিক ফায়াকফিয়াল আমালু বিহি। আবু বকর সিদ্দিক থেকে যেহেতু মারফু ভাবে এটা সাহাবেত প্রমাণিত হয়ে গেছে, আমল করার জন্য এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, আমি নূর কদমে চুমা খাবো, পাক কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা। বলেন না, বলেন। আহা, পাইলে নিরালাই গো নবী। ওই যুবক বারা, কত গান তো গাও, তবে নবীর মহব্বত নিয়ে এই গজলটা গাও না, দেখবা মদিনার কামলিওয়ালা নবী একদিন স্বপ্নে যুগাইসা দেখা দিয়ে দিয়েছে। তুমি নিরলে নিবৃত্তে একাকী আল্লাহ হাবিবকে পাইবা, তখন তুমি অন্তর দিয়ে নবীজির কদম মোবারকে চুমা খাইবা। সেই আশায় তুমি গাও না, পাইলে নিরালাই গো নবী। আবার বলুন, পাইলে নিরালাই গো নবী, আমি নূর কদমে চুমা খাবো, পাক কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী। মাশাআল্লাহ, পাইলে নিরালাই গো নবী। আমার দয়াল নবীজির নাম মোবারক শুনে চুমাকে চোখে মাসেহ করাটাকে যারা বিদআত বলে, তাদের দলিল অনেক বড় দলিল। এটার নাম হলো কিতাবুল আন্দাজ। ঠিক, এটা অনেক বড় দলিল না? ঠিক। কোরআন হাদিসে নাই। বিদআত কোরআন হাদিস ইজমা কিয়াস মুস্তাহিদের ফতোয়ার মধ্যে নাই, আছে কিতাবুল আন্দাজে। অনুমানে চালাইতেছে আর কি বিদআত, পাইকারি ফতোয়া। এই বিদআতের ভয় দেখায় আমাদের সমাজে অনেক কিছু তুলে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। আমি 2-3টা বিদআতের কথা বলি, যে বিদআতগুলি সবাই করে। আমি কি বলবো? ওনারা কি বাপ বেটা জায়গা? পেশাব করবো? ও বুঝছি। আবার আইবেননি কইয়া যান। 20 মিনিট চাইছি, আবার উড়ে পেশাব করে দূরামে যে এই ফুলার দিয়ে হনি পেশাবে ধরে, কয়দিন পরে ডায়াবেটিস ধরে লেব। 20 মিনিট কি শেষ হয়ে গেছে নাকি? কয় মিনিট গেছে? মাত্র 4 মিনিট গেছে। আরো কত মিনিট পাও না আমি? 16 মিনিট। 16 মিনিটে পেশাব বদল উড়ন যেত না, পরে পেশাব করবেন। বলেন কি বলতেছিলাম? ওই গজলটাই মনে আছে, দেখছে? পরে যে আরো কথা কইছি এটা ভুলে গেছে। কয়েকটা বিদআতের কথা বলবো, যেই বিদআতগুলি সবাই করে অথচ বিদআত বলে না। যেমন একটা বিদআত আপনাদেরকে বলি, আপনাদের এলাকায় এই কুষ্টিয়া মিরপুরে মসজিদের ভিতরে কাতার সোজা করার জন্য দাগ আছে কিনা? জোরে কোন আছে কিনা? আপনারা কি জানেন মসজিদে কাতার সোজা করার এই দাগ বিদআত? জানেন না? শুধু জানেন মিলাদ পড়া বিদআত। এটা নরম পাইছেন নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে, তাবিঈদের যুগে মসজিদের মধ্যে কাতার সোজা করার কোনো দাগ ছিল না। অনেক পরে মুসলমানদের কাতার সোজা করার সুবিধার্থে এই দাগ দেওয়া হয়েছে, যার ফলে ফতোয়ায়ে শামির মধ্যে লেখা, রদ্দুল মুহতারের মধ্যে লেখা এই কাতার সোজা করার দাগ হলো বিদআত। কিন্তু বিদআত হলে এটা নাজায়েজ না, এটা বিদআতে হাসানা, এটা সওয়াবের কাজ। এই বিদআত খারাপ না, এই বিদআত জায়েজ, এটা সওয়াবের কাজ।
এই কারণে সারা পৃথিবীর সব মসজিদে কাতার সোজা করার দাগ আছে। কাবা ঘরে, মসজিদে হারামের মধ্যেও, মদিনা মুনাওয়ারায় মসজিদে নববী শরীফের মধ্যেও, ফিলিস্তিনে মসজিদুল আকসার ভিতরেও কাতার সোজা করার দাগ আছে। যদিও এটা বিদআত, কিন্তু এটা নাজায়েজ না, এটা জায়েজ বিদআত। মৌলভী সাহেব জিজ্ঞাসা, হুজুর কাতার সোজা করার দাগের দলিলটা কই বাইর করেন? দেখবেন নাই, কিতাবুল আন্দাজেও নাই। ওই ক্ষেত্রে জি দাদু, ও ওইটা আরেকটা, মানে মুরব্বী যেটা বলছেন আর কি, বড় মহব্বত করে কথাটা বলছেন যে নামাজে আমরা যখন জামাতে যাই, ইমাম সাহেব আগের থেকেই মেহরাবে আসে, মুসাল্লার মধ্যে বসা, মুসল্লিরাও ম্যাক্সিমাম চলে আসছে, কিছু ওযু করতেছে। আমাদের মুয়াজ্জিন সাহেব কি করে দাঁড়ায় বলে, একামত দেওয়ার আগে উনি নিজে দাঁড়ায় বলে, দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন, বলে কিনা? আপনারা মনে রাখবেন, এটাও একটা বেদাত। একামতের পূর্বে দাঁড়িয়ে কাতার সোজা করুন বলা যাবে না, একামতের পরে বলা সুন্নত। যারা হাজী সাহেব আছেন, মক্কা শরীফ গেছেন, মদিনা শরীফ গেছেন, দেখবেন একামত শেষ হলে ইমাম সাহেব আরবিতে কাতার সোজা করার কথা বলে। একামতের আগে বলে না, একামতের পরে বলে। হাজী সাহেব যে উনি সাক্ষী, আরো আসেনি কেউ মক্কা শরীফ নামাজ পড়ছেন, কেউ আসেন না, কেউ যে উনি দেখে আসছে, ওই যে দুইজন দেখে আসছে, ও পিছনেও আছে, মাশাআল্লাহ অনেকে আছে। একামতের আগে বলা যাবে না যে দাঁড়িয়ে কাতার সোজা করুন, কারণ আল ইকামাতু শব্দের অর্থই হলো লোকদেরকে দাঁড় করানো। তো একামতের পূর্বে যদি দাঁড় করিয়ে দেন, তাহলে একামত দেওয়াটা এক ধরনের নিরর্থক হচ্ছে। একামত দেওয়াই হচ্ছে, এটা শুনে মানুষ দাঁড়াবে, একামত শুনে মানুষ দাঁড়াবে। একামত শেষ হলে ইমাম সাহেব বলবে দাঁড়িয়ে কাতার সোজা করুন, ডানে বামে ডেকে কাতার সোজা করুন, ইমাম সাহেবের জন্য এটা সুন্নাত। মাসালা বুঝে না, বেদাত নিজেই করতেছে, আর মুনাজাত করলে বেদাত বানাইতেছে। যেটা সুন্নত ওইটারে বানাইছে বেদাত, আর যেটা বেদাত এটারে বানাইছে সুন্নত। ঠিক। একটার পরে আরেকটা। আমার ভাইয়ের দেখ ক্ষুধা বেশি, যার কারণে প্রশ্ন চতুর্দিকে আগেই চলে আসতেছে। টাইম হইল 20 মিনিট, চলে গেছে 9 মিনিট, বাকি আছে 11 মিনিট। এই 11 মিনিটের মধ্যে আমি আমার দাদু ভাইয়ের প্রশ্নের উত্তরটাও সংক্ষেপে দিয়ে দিচ্ছি। আমার আলোচনার অনেক বাকি আছে, সেগুলি কিছু কিছু বলবো ইনশাআল্লাহ। আমার এই দাদু ভাই যেটা বললেন সেটা হলো একামতের আগে বলা যাবে না দাঁড়িয়ে কাতার সোজা করুন, এই কথা বলতে হবে একামত শেষ হইলে, এটাই সুন্নত। প্রিয় ভাই আমার দয়াল নবীজি একামতের কোন সময় দাঁড়াতেন, এই ব্যাপারে অনেকগুলো রওয়ায়াত আছে। এর মধ্যে ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সানানী রাহমাতুল্লাহ আলাইহির মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে উল্লেখ করেছে এইভাবে, আন উম্মে সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আন উম্মে হাবিবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم في بيتي فإذا قال المؤذن حي على الصلاة نهض رسول الله صلى الله عليه وسلم للصلاة। নবীজির স্ত্রী হযরত উম্মে হাবিবা বলেন, আমার দয়াল নবীজি আমার ঘরে অবস্থান করত, যখনই মুয়াজ্জিন একামতের মধ্যে হাইয়া আলাস সালাহ বলতেন, তখনই আমার দয়াল নবীজি দ্রুত গতিতে গিয়ে নামাজের কাতারে গিয়ে ইমামতির মুসাল্লায় দাঁড়াতেন। অন্য হাদিসে আছে হযরত আনাস ইবনে মালিক, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তিনারা বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রওয়ায়াত বর্ণিত, যখন মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ বলতেন, তখন আমার দয়াল নবীজি নামাজে দাঁড়াইতেন। আর আমাদের দেশের হুজুরে মিলাদ পড়ারে বানাইছে বেদাত, আর নবী যেটা করে নাই ওইটারে বানাইছে সুন্নাত। মানে যেটা বেদাত এটারে বানাইছে সুন্নাত।
আমি আপনাদের স্পষ্ট করছি, আপনাকে ধন্যবাদ। এই প্রশ্নটা হঠাৎ করে বলছেন, আপনি মুরব্বী বিদায় আমি প্রশ্নটা নিয়ে নিয়েছি, সবারটা নিব না। বাবার বয়সী মুরব্বী, আপনারটা আমি গ্রহণ করেছি। আপনার মাধ্যমে 10টা মানুষ এই মাসালাটা জানলো। নামাজে যাবেন, ইমাম সাহেব যদি আগের থেকে মুসাল্লায় হাজির থাকে তাহলে বসে যাবেন, কাতার সোজা করে কাতারের মধ্যে বসে থাকবেন। যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন দাঁড়াবেন, এটাই সুন্নাত। ফতোয়া আলমগীরের মধ্যে, ফতোয়া শামির মধ্যে মাসালা আছে। কোন আলেম এটা অস্বীকার করতে পারবে না। যে আলেম একামতের আগে দাঁড়ায় যায়, হেও জানে হাইয়া আলাস সালাহর সময় দাঁড়াইতে হবে, এটা কিন্তু সেও পইরাইছে। শরহে বেকার মধ্যে মাসালা আছে, হেদায়ের মধ্যে মাসালা আছে। উনিও কিন্তু এটা পড়েই আসছে, কিন্তু ওই সমাজে চলতেছে, ওই চলার ঠেলায় মানুষ আগে তারা করছে, আমরা করতেছি, মিললে জিল্লা আগে দাঁড়িয়ে কাতার সোজা করো না, তো সেটা বিদআত। ভাইজানে কি তা কইছিলেন? মানে মানুষ মারা গেলে, মানে আজকে প্রশ্ন ডাইরেক্ট ঢুকে গেছে মাঝখানে, বুঝছি। ওয়াজের ভিতরে যেহেতু প্রশ্ন চলে আসছে, আসেন আমরা ডাইরেক্ট প্রশ্নের মধ্যে যাইগা। একটু জিকির ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, জোরে জিকির করেন। যুবক ভাইরা, আপনাদের জিকিরটা একটু ভালো চাই। আল্লাহ 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 আল্লাহ। মা বোনেরা গুনগুনায় জিকির করেন, আল্লাহ আল্লাহ। সাদের জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, নবী আপনাই না পাইলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। সাদের জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, নবী আপনাই না পাইলে। আল্লাহ 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 আল্লাহ। কোরআনে শুনেছি আমি, গুনাহগারের বান্ধব তুমিও। আল্লাহ আল্লাহ। হাদিসে শুনেছি আমি, গুনাহগারের বান্ধব তুমিও। আল্লাহ আল্লাহ আল্লাহ। পিলায় কাউসারের পানি ময়দানে হাসরে, নবী আপনাই না পাইলে। আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, নবী আপনাই না পাইলে। আল্লাহ 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 আল্লাহ। মারহাবা। মানুষের মধ্যে মহব্বত দেখছেন, আল্লাহ কবুল করেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইদেরকে একটা অনুরোধ করি, তরুণ সমাজ যারা, আপনারা একজন হক্কানি পীর মুর্শিদের সোহবতে যাবেন, বায়াত গ্রহণ করেন, তরিকতের নিসবত আপনার সাথে করেন, নাইলে কিন্তু সময় খুব খারাপ। কামেল মোকাম্মেল মুর্শিদের সোহবত না পাইলে, কামেল পীরের সাথে যদি বায়াতের রশি আপনার না হয়, বায়াতে রসুল যদি আপনি গ্রহণ না করে মারা যান, তাহলে কিন্তু কঠিন বিপদ আপনার সামনে। বাতেল যারা, তারা তো তাদের মতো চলে, কিন্তু আপনারা একজন কামেল, একজন হক্কানি রব্বানি মুর্শিদের সোহবত নিবেন, বায়াত গ্রহণ করবেন। যার প্রতি আপনার ভক্তি আসে তার সাথেই আপনার সম্পর্ক, নিসবত, একটা সোহবত তৈরি করেন। তাহলে আপনাদের বুঝি নাই কি কইছে, বাংলা ভাষা কইছি নাই। জি। ও দুঃখ, ওনার মনে কষ্ট।
কষ্ট হইলো যে আপনারা তো সব ভেঙে ফেলতেছেন, আমরা যাব কোথায়? যেখানে যাব সব তো ভেঙে ফেলতেছেন। বুঝতে পারছেন নি ওনার মনের দুঃখটা? বুঝতে পারছেন? মানে মাজার ভাঙ্গা গ্রুপ আছে না নাই? এদের কাছে মাজার ইসলামের অংশ না। আশ্চর্য, সাবজেক্ট আবার অন্য দিকে গেল গা। মাজার জিনিসটা কি এটাকে বুঝেন। মাজার শব্দটা আরবি শব্দ, জারা ইয়াজুরু এ গর্দানে মাজার, এটা ইসমে জরফ, জরফে মাকান হলো মাজার। মাজার শব্দের আরবি টু আরবি অর্থ হলো মাউদিউ জিয়ারা, জিয়ারতের স্থান। মুসলমানদের যেই কবর মুসলমানেরা অধিক পরিমাণে জিয়ারত করে, ওই জিয়ারতের কারণে ওই কবরকে বলা হয় মাজার। এবার বুঝছেন নি মাজার কারে বলে? মাজার হওয়ার জন্য কবর উঁচা হওয়া শর্ত না, আবার মাটি সাধারণ মাটি হইলে মাজার হবে না তাও না, ফাঁকা হইলে মাজার হবে না তাও না, ফাঁকাটাও মাজার এবং ফাঁকা সারা কবর যদি জিয়ারত করে ওইটাও মাজার। জিয়ারতের সাথে সম্পর্ক হইল মাজারের। এই মাজার নামটা শুনলে অনেকের অ্যালার্জির চুলকানি উঠে। ঠিক। মনে রাখবেন, মাজার আছে আল্লাহর নবীদের। ফিলিস্তিনে গিয়ে দেখেছি ইব্রাহিম নবীর মাজার আছে, ইসহাক নবীর মাজার আছে, ইদ্রিস নবীর মাজার হলো আসমানে, আর ইউসুফ নবীর মাজার হলো হেব্রনে। প্রত্যেক নবীদের মাজার আছে। ইউসা বিন নূন আলাইহিস সালামের মাজার দেখেছি, আইয়ুব নবীর মাজার দেখেছি, বহু নবীর মাজার আমি আমার জীবনে জিয়ারত করেছি। নবীদের মাজার আছে, সাহাবীদের মাজার আছে, আল্লাহর ওলিদের মাজার আছে, কিন্তু মাজার নাই ফেরাউনের, মাজার নাই নমরুদের, মাজার নাই ইয়াজিদের। ঠিক কিনা বলে? সারা পৃথিবীতে মাজার আছে, সারা পৃথিবীর মুসলমানরা মাজার জিয়ারতের পক্ষে। আমাদের দেশের সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দিন বাপ দাদার নাম নাই, সান মোল্লার বিয়াই, সে মাজার বলতে ইসলামে কিছু নাই। খামোশ! এই মাজারওয়ালারাই আমাদের 14 গোষ্ঠীকে মুসলমান বানায় গেছে। ঠিক কিনা বলে? কার উসিলা শিরনি খাও, মোল্লা চিনো না। ঠিক। বাংলাদেশে সাহাবাই কারাম এসেছে। এই দেশ এমন দামি দেশ, এই দেশে নবীর সাহাবীরাও এসেছে। কোন জায়গায়? ভারতে তো আছে, বাংলাদেশেও সাহাবী আসছে। জানেন নাকি? জানেন না? সাহাবাই কারামের হাতে গড়া মসজিদ আছে লালমনিরহাট সদরে। ঠিক আছে না ভাই? আমার কথা মিলে দেখেন, গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দিয়ে পেয়ে যাবেন। হ্যাঁ, রসুলে পাকের চুল মুবারক বাংলাদেশের অনেক জায়গায় আছে। নারায়ণগঞ্জে নবীজির কদম মুবারকের ছাপ আছে, দয়াল নবীজির কদম মুবারকের ছাপ সুবহানাল্লাহ। নারায়ণগঞ্জের বন্দর থানায়। ওই মাজার, ওই দরগার নামই হলো কদম রসুল। চট্টগ্রামে আছে নবীজির কদম মুবারকের ছাপ। নবীজির সাহাবী আরেকটা মসজিদ বানায় গেছে বাংলাদেশে, ব্রাহ্মণবাড়িয়া জেলায় খরমপুরে। হযরত কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে যে মসজিদটা, এটা সাহাবীদের যুগের মসজিদ। সেখানে পাথরের মধ্যে হিজরি সন, এই ত্রিপুরা সন লেখা আছে। অনেকে জানে না, এই আল্লাহর ওলিরা এসেছে। হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, রাজশাহীর শাহ মাখদুম রূপুস রহমতুল্লাহ আলাইহি, খুলনার হযরতে খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, তাদের মাজার আছে না নাই? কিন্তু যারা মাজার বিরোধী তাদের মাজার নাই। যারা মাজার বিশ্বাস করে তারা মরলে তাদের কবরে মানুষ জিয়ারতে যায়। আর যারা মাজার জিয়ারতের বিরোধিতা করেছে, আমরা এখনো দেখি তারা মরলে তাদের কবরে কেউ জিয়ারত করতে যায় না। ঠিক কি না? লানত তাদের জিন্দেগিতে। এর মরলে তাদের কবরে এখনই যায় না মানুষ জিয়ারত করতে। আপনারা বলুন, আপনারা যেদিন দুনিয়াতে থাকবেন না, সেদিন আপনাদের আওলাদরা, পাড়া প্রতিবেশীরা আপনাদের জন্য জিয়ারত করবে, দোয়া করবে, এটা চান কিনা? এটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথ।
মাজারের নাম শুনলে একেবারে অ্যালার্জি হয়ে যায়। কই মাজার পাকা করে কেন? নবীজি বলছে উঁচা কবর ভেঙ্গে সমান করে দাও। হযরত আলীকে নবীজি বলছে উঁচা কবর ভেঙ্গে সমান করে দাও, সহিহ হাদিস আছে। আপনারা কেন মাজার উঁচা করছেন? এ ভাই, হাদিস একটা বললে হবে না, আরো আছে। ঠিক। কার কবর ভাঙতে নবীজি আদেশ দিয়েছে ওটা জানো না? মদিনার মসজিদ নববী শরীফ যখন ছিল না, যেখানে হাজী সাহেবরা গিয়ে রওজা মুবারকের পাশে নামাজ আদায় করে, সেই মসজিদ নববী শরীফ এক সময় ছিল না, ওখানে ছিল খেজুর বাগান আর ইহুদিদের কবরস্থান। আহলে কিতাব মুশরিকদের কবর ছিল ওখানে। হযরত আনাস থেকে বর্ণিত, বুখারী শরীফের মধ্যে উল্লেখ, আমার নবী সাহাবীদেরকে বলেছিল উঁচা কবরগুলি ভেঙে সমান করে দাও, খেজুর গাছগুলি কেটে ফেলো। সেই ইহুদি নাসারা মুশরিকদের কবর ভাঙার হাদিস আমার এই ভাইয়েরা আল্লাহর ওলিদের মাজার ভাঙার বিরুদ্ধে নিয়ে লাগাইছে। বুঝছেন নি কোন জায়গার দলিল কোন জায়গায় লাগাইছে? চাচার কবর কই, চাচি কান দেখো। আলাউদ্দিন জিহাদি মন করা কথা বলে না। দলিল জানতে চাইলে আপনার ঘরে গিয়ে আমি আপনার কিতাব থেকে বের করে দেখাই দিব। আল্লাহর ওলিদের মাজার ভাঙার কথা দয়াল নবী বলেনি, মুশরিকদের কবর তাও একটা বিশেষ কারণে বলেছেন, যেখানে মসজিদ নববী শরীফ বানাবে ওই কারণে বলেছেন। এই তো আরো কথা আসতেছে। প্রথম দিকে দয়াল নবীজি বলছে তোমরা কবর জিয়ারত করো না, নিষেধ করছে। প্রথম দিকে কবর জিয়ারত নিষেধ ছিল, জানা আসেনি আপনাদের এটা? কেন নিষেধ ছিল কবর জিয়ারত? কবর জিয়ারত কেন নিষেধ ছিল? কারণ প্রথম দিকে মুসলমানদের কোনো কবরস্থানই ছিল না। হ্যাঁ, আমার ভাই তো আসলে কয় যে আমি লেখাপড়া জানি না, আসলে কিন্তু লেখাপড়া না জানলেও ভালোই জানে, জ্ঞান আল্লাহ দিয়েছে। মারহাবা বলেন। আমার দাদু ভাইয়েরা গো, বিরক্তি নিবেন না, কথাগুলি শুনবেন, কাজে লাগবে। মক্কি জীবনে আমার দয়াল নবীজি নামাজ পড়েছেন, বড় কষ্ট করে লুকিয়ে লুকিয়ে নামাজ আদায় করেছেন। প্রকাশ্যে নামাজ পড়তে পারেননি, প্রকাশ্যে আজান দিতে পারেননি, দীর্ঘ একটা লম্বা সময় গিয়েছে। সেই সময়ে মুসলমানদেরকে কাফেররা মেরে ফেলতো, হত্যা করত, অত্যাচার করত। মুসলমান মারা গেলে জান্নাতুল মুআল্লা যেখানে বলা হয় ওখানে দাফন করা হতো না, যেখানে সেখানে লাশ পুঁতে ফেলা হতো বা অন্য জায়গায় দাফন করত। মুসলমানদের কোনো কবরস্থান ছিল না। এই জন্য নবীজি বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, উম্মতেরা গো, আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, কবর জিয়ারত নিষেধ করেছিলাম। ফাজুরুহা, এখন আদেশ দিলাম কবর জিয়ারত করো, কারণ এখন নবীজি মদিনা মুনাওয়ারার বাসিন্দা, জান্নাতুল বাকি কবরস্থান হয়ে গেছে, মুসলমানদের কবরস্থান হয়েছে। এই জন্য নবী আদেশ দিলেন এখন থেকে কবর জিয়ারত করো। তার মানে কাফের মুশরিকদের কবর জিয়ারত জায়েজ নাই, কিন্তু ঈমানদার মুমিন বান্দাদের কবর জিয়ারত জায়েজ। এই জন্য আল্লাহর ওলি যারা, তারা তো মুমিনে কামিল, তারা সবচেয়ে শ্রেষ্ঠ মুমিন, এই জন্য তাদের জিয়ারত করা আরো বেশি জায়েজ। কথা বুঝে পড়তেছি না আপনাদের? 20 মিনিট শেষ, 5 মিনিট ওভার হইছে, বদদুয়া দিয়েন না। এখন চাইলে আপনারা পেশাবে দলে যাইতে পারেন, টাইম যেহেতু ওভার হইছে। আমার ভাই বুঝছি না, 2টা পর্যন্ত। ও 2টা পর্যন্ত আমার বাস দেওয়ার চিন্তা করতেছে। হ্যাঁ, এটা গলা না অন্য কিছু, এটা তো চলতই হতো, এটা তো তেলে চলে না রে ভাই। আপনি মহব্বত করে বলছেন, আপনাকে ধন্যবাদ। আল্লাহ আপনার এই কথাগুলি কবুল করুন, বলেন আমিন। দুনিয়ার প্রশ্ন বাবা রে বাবা। আর হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। একটা প্রশ্ন আমি পেয়েছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বলি যে নবীজি রওজা মুবারকে আমাদের আমলটা সওয়াব নজর বা হাদিয়া পৌঁছায় দেন। তো আমাদের সামান্য নেক আমলের হাদিয়া নবীজির কাছে পাঠানোর দরকার কি? নবীজি কি গরিব নি? এই ধরনের একটা কথা আমাদের অনেকের মাঝে ভাসে। শুনুন, গরিব ধনীর কোনো বিষয় না।
হাদিয়াটা হলো মহব্বতের সাথে জড়িত। ধনী হইলে হাদিয়া দেওয়া যায়, আর গরিব হইলে দেওয়া যায় না, কিংবা গরিব হইলে দেওয়া যায়, ধনীদের দেওয়া যায় না, বিষয়টা এরকম না। আমার নবীজি তিনি তো জান্নাতের মালিক, আল্লাহ নবীজিকে জান্নাত দিয়ে দিছে এবং বলছে হাবিব যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ আপনি শাফাআত করতেই থাকবেন। আর নবীজি বলেন আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে আমি তাকে ছেড়ে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। দয়াল নবী তুমি গুণমণি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। সেই নবী বলে আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব। আপনি এখান থেকে সামান্য 11 বার দুরূদ শরীফ পড়ে যদি হাদিয়া পাঠান, ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহগার, আমি আপনাকে হাদিয়া দিলাম, বলেন হাদিয়া দিলে নেক নজর কমে না বাড়ে? নেক নজর বাড়ে। তো আমার নবীজির কাছে হাদিয়া দেওয়ার অর্থ এই না যে নবীজি গরিব অথবা নবীজির সওয়াবের দরকার, এটা না। নবীজির সন্তুষ্টি অর্জন করা। ওগো নবী আমার দেওয়ার কিছুই নাই, আমি তো টুটা ফাটা আমল করছি, এর মধ্যে কত ভুল, ওই আল্লাহ আমার এই ভুলটা মাফ করে এই যে নেকি হয়েছে এটা বহু গুণে বাড়াইয়া নবীজির কাছে হাদিয়া পৌঁছে দেন। এইভাবেই তো বলি আমরা। এটা হলো সুন্নতে মাশায়েখ। সুন্নতে মাশায়েখ ফতোয়া শামির মধ্যে উল্লেখ আছে, আপনি যদি কোনো আমল করেন, সূরা কেরাত, কোরআনের আয়াত, সূরা পারা কেরাত তেলাওয়াত করে তারপরে যদি বলেন আল্লাহুম্মা আউসিল মা কারানা, আল্লাহ আমরা যা তেলাওয়াত করলাম এটা আউসিল ইলা ফুলানিন, অমুকের রুহে এটা পৌঁছায় দেন, এইভাবে বলাটা হলো সুন্নতে মাশায়েখ। আর ইসালে সব চার মাযহাবের সব চার মাযহাব হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চারো মাযহাবের মুস্তাহিদদের ঐকমত্যে সবাই একমত হয়েছে ইসালে সওয়াব করা সর্বসম্মতিক্রমে জায়েজ। ইসালে সওয়াব করা, সওয়াব রেসানি করা, চারো মাযহাবের একমত। এর পিছনে কোরআন হাদিসের বহু দলিল লুকায়িত। এই জন্য বলছি এটার বিরোধিতা করার কোনো সুযোগ নাই। কপাল পোড়া, তুমি হাদিয়া দিলে এইটার উসিলাই তো তুমি নাজাত পাইবা। নবীজিকে হাদিয়া দিলে এইটার হাদিয়ার উসিলাই তো তুমি নাজাত পাইবা। এর দ্বারা নবীজির শান বাড়ে কমে ওইটা না, তোমার ইজ্জত বাড়বে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। প্রিয় হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের গ্রামে ওয়াক্তিয়া মসজিদ থেকে জামে মসজিদ করা হয়েছে। এখানে 50 থেকে 60 জন মুসল্লি হয়। অনেকে ফতোয়া দিচ্ছে এখানে আখিরি জোহর পড়তে হবে। আখিরি জোহর কোথায় প্রযোজ্য? প্রশ্নটা শিক্ষণীয় এবং প্রয়োজনীয়। আপনারা কি বলেন, দরকার আছে কিনা? মনে রাখবেন, কোনো ওয়াক্তিয়া মসজিদ যদি এন্তেজামি মসজিদ কমিটির যারা সভাপতি, সেক্রেটারি, অন্যান্য সদস্যবৃন্দ সবাই যদি ঐকমত্য পোষণ করে যে আমরা এখানে জুমার নামাজ পড়ব, এবং সেই মসজিদের বাসিন্দাদের মধ্যে 40 ঘর স্থায়ী বাসিন্দা আছে। কত ঘর? 40। মসজিদের আশেপাশে মহল্লাতে রাস্তা আছে, ছোটখাটো দোকানপাট আছে, যেগুলিতে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য এগুলি পাওয়া যায়। দোকানপাট আছে, রাস্তাঘাট আছে, 40 ঘর, ন্যূনতম 40 ঘর মানুষের বসবাস আছে। তাহলে ওই গ্রামে, এটা যদিও গ্রাম কিন্তু শরঈ দৃষ্টিতে মিসরে জামে শহর, এইখানে আপনি জুমার নামাজ পড়তে পারবেন। ফতোয়া শামির মধ্যে এবং ফতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ আছে। মালা আবুদ্দা মিনহু একটা কিতাব আছে, কাজী সানাউল্লাহ পানিপাতি রহমাতুল্লাহ আলাইহির লেখা। সেই কিতাবগুলির মধ্যে উল্লেখ 6টা শর্তে জুমা পড়া যায়। কয় শর্তে? 6 শর্ত। মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর শর্ত হলো নামাজটা জোহরের নামাজের ওয়াক্তের ভিতরে পড়তে হবে। আসরের ওয়াক্তের ভিতরে জমা হবে না, জোহরের ওয়াক্তের ভিতরে জমা হবে। 2 নম্বর শর্ত হলো জামাতের সাথে জমা পড়তে হবে। জামাত ছাড়া একা একা জমার নামাজ হয় না। 3 নম্বর শর্ত হলো খুতবা দিতে হবে। খুতবা দিতে হবে। ফতোয়া শামিতে লেখছে আরেকটা শর্ত হলো 2 খুতবা দিতে হবে। মানে একটা খুতবা দিলে জমা হবে না, 2টা খুতবা দিতে হবে। মালা বুদ্দা মিনহুতে উল্লেখ
রাষ্ট্রীয় প্রতিনিধি, সরকারের প্রতিনিধি সেই জামাতে উপস্থিত থাকতে হবে। তবে কাজী সানাউল্লাহ ফানিবাতি বলছে এই শর্তটা বাতিল। এরপরে শর্ত করা গেল, 4টা গেল। একটা হলো ফতোয়া স্বামীতে ধরছে, কিন্তু এটা জমহুরের মত না। 5 নম্বরটা হলো যেখানে জুমার নামাজ পড়বেন ওইটা মিসরে জামে হওয়া লাগবে। তাফসিরে মাজহারির মধ্যে উল্লেখ, মিসরে জামে মানে বড় শহর। এটার যদিও আমাদের দেশে যেগুলোকে গ্রাম বলা হয় এগুলি আমাদের দৃষ্টিতে গ্রাম, কিন্তু শরঈ দৃষ্টিতে শহর। শহর হওয়ার জন্য শর্ত হলো কমপক্ষে 40 গড় মানুষের স্থায়ী বসবাস ওই মসজিদ কেন্দ্রিক থাকতে হবে। কত গড় বলেন? 40। কোনো মুসাফির না, কোনো যাযাবর না, যে কিছুদিন এখানে থাকছে আবার কিছুদিন পরে চলে যাবে, এরকম না। স্থায়ী বাসিন্দা হতে হবে 40 গড়। রাস্তাঘাট থাকতে হবে, ওই মানুষ চলাচলের রাস্তাঘাট থাকতে হবে এবং দোকানপাট থাকতে হবে। প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় বিক্রয়ের বাজার, ছোটখাটো একটা বাজার হইলেও থাকতে হবে। তখন এটাকে বলা হবে শরঈ দৃষ্টিতে শহর। সর্বশেষ শর্তটা হলো ইজনে আম থাকতে হবে। ইজনে আম মানে সর্বসাধারণের প্রবেশ অধিকার। যেখানে জুমার নামাজ পড়বেন এখানে এক গোষ্ঠীর জন্য দরজা খোলা, আরেক গোষ্ঠীর জন্য নিষেধ, এরকম হলে জুমা জায়েজ হবে না। সবার জন্য, সব মুসলমানের জন্য দরজা খোলা থাকতে হবে। এটাকে বলা হয় ইজনে আম। এই জন্য মসজিদ কমিটি যদি সিদ্ধান্ত নেয় সর্বসম্মতিক্রমে যে আমরা এখানে জুমা পড়ব, পূর্বে ওয়াক্তিয়া মসজিদ হিসেবে মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছে, কিন্তু এখন সবাই একমত হয়েছে আমরা যেহেতু অনেক বেশি মানুষ, জামে মসজিদ আরো অনেক দূরে, সেই হিসাবে আমরা সবাই একমত হয়ে যেহেতু মসজিদের জায়গা আছে আমরা সবাই একমত হলাম ইজনে আম আমরা দিব। শরীর দৃষ্টিতে শহরের আওতায় এটা পড়ে, তখন এখানে জুমার নামাজ পড়া জায়েজ হবে, কোনো আপত্তি নাই। সেখানে আর আখিরি জোহর পড়া লাগবে না। কিছু মানুষ পেস লাগাবে কেন জানেন? সুন্নি জামাতের একটা মসজিদ হইলে এটাকে কেমনে বন্ধ করা যায়, এই ফতোয়া। এটা হইলো ওই ষড়যন্ত্রর ফতোয়া। কথা বুঝছেন? এটা কোরআন হাদিসের ফতোয়া না। আখিরি জোহর পরে যেটা শহর হিসেবে গণ্য না ওইটাই। এটা তো বাড়িঘর আছে, রাস্তাঘাট আছে, পরিবেশ পরিস্থিতি যেভাবে বলছি কিতাবের সাথে এভাবে ম্যাচিং থাকলে অবশ্যই জুমার নামাজ পড়া যাবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, আমিন। এতগুলি লেখা রয়েছে। প্রশ্নকারী তিনি লিখেছেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, নারায়ে রিসালাত, ইয়া রাসূল। অনেকগুলো প্রশ্ন, শর্টকাটে উত্তর হবে। আজানের আগে সালাত ও সালামের বৈধতা কতটুকু দয়া করে জানাবেন। এটা জীবনে বহু মাহফিলে উত্তর দিয়েছি। আজানের পূর্বে সময় সুযোগ থাকলে আজানের অংশ মনে না করে নবীজিকে 2-1 বার সালাম দেওয়া জায়েজ আছে, বরং মুস্তাহাব। তবে এটা আজানের অংশ না। কেউ যদি নবীজিকে সালাম না দিয়ে ডিরেক্ট আজান দেয় তার আজান হবে, কোনো অসুবিধা হবে না, এবং এতে সে ওয়াহাবি খারিজি হবে না, গালাগালি করা যাবে না। আবার কেউ যদি নবীজিকে 2-1 বার সালাম দিয়া তারপরে 1-2 সেকেন্ড গ্যাপ দিয়ে আজান দিল, এতেও সে গুনাহগার হবে না, বরং সওয়াবের ভাগীদার হবে। কথা বুঝতে পারছেন? হুজুর এই কাজ কোত্থেকে চালু হইল? এই কাজ নবীজির জামানাতেই ছিল, আমরা জানি না বিদায় সমস্যা। অনেকে বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজানের আগে নবী সালাম দেয়নি। তারা আসলে ওই যে কিতাবুল আন্দাজ দিয়ে বলে। আমি আবার সঠিক কিতাব দিয়ে বলি, কিতাবের নাম মুজামুল আওসাত লিত-তাবারানী। এটা 1100 বছরের আগের কিতাব। কতদিনের আগে? এই যুবক ভাই, আপনাকে দুর্বল হয়ে গেছেন নাকি? কতদিন আগে? 1100 বছরের আগের কিতাব। সেখানে উল্লেখ রয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان بلال بن رباح رضي الله تعالى عنه إذا أراد أن يقيم للصلاة فقال السلام عليك أيها النبي ورحمة الله وبركاته رواه الطبراني في الأوسط। হযরত আবু হুরায়রা বলেন, আমার নবীর মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাদাম বেচেন না। তোমার সংসারে যদি বেশি সমস্যা হয় আমার লগে যোগাযোগ করো, আমি তোমার সহযোগিতা করব। তুমি মাহফিলের ভিতরে বাদাম বেচছো না।
সারাটা দেশ বেচছে আর জায়গা পাইতেছে না, মাহফিলের ভিতরে ঢুকে গেছে না, সব লোক আয় পড়ছে, বাদাম বেচতে পারতেছে না। আচ্ছা রে ভাই, তোমার অভাব হইলে আমার লগে দেখা করো। কি জানে কইতাম আসলাম, হ্যাঁ আমার মনে আছে, কিন্তু আমি একটু ট্রাই করতে চাই আর কি। হযরত আবু হুরায়রা বলেন, আমার নবীর মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়ানোর ইরাদা করতেন, ইজা আরাদা আইয়ুকিমা লিস-সালাহ ফাকালা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজে দাঁড়ানোর ইরাদা যখন তিনি করতেন, তখনই নবীজিকে সালাম দিতেন। এই হাদিস শরীফ থেকে প্রমাণ হয় নামাজে দাঁড়ানোর ইরাদা চূড়ান্ত পর্যায়ে হয় একামতের মাধ্যমে। কদ কামাতিস সালাহ মানে নামাজ শুরু হয়ে যেতেছে, তার মানে একামতের পূর্বে। আর প্রাথমিক পর্যায়ে শুরু হয় আজান দিয়ে, আজান দিলেই নামাজের কথা মনে হয়, নামাজের ইরাদা হয়। এই জন্য নামাজের ইরাদা হিসেবে আজানের পূর্বে অথবা একামতের পূর্বে অন্তত একবার নবীজিকে সালাম দেওয়া হযরত বেলালের সুন্নত। আমি তো হাদিস শরীফ বলে দিলাম, এবারত সহ বলে দিলাম, আপনি খুঁজে বের করুন, না পাইলে আমাদের সহযোগিতা নেন, কিন্তু ফতোয়া দিয়েন না রে ভাই। ফতোয়া আন্দাজে দিলে হইতো না, জিব্বাটা আল্লাহ আগুনে কেসি দিয়ে কেটে ফেলবে। আন্দাজে ফতোয়া চলবে না। 2 নম্বর প্রশ্ন, আপনারা কি বিরক্ত হচ্ছেন? কারণ হলো না, রাত পার করতাম না, 2টাও বাজাইতাম না। আমার টাইম আমি ওয়াজ শেষ করে দিছি, শুনছি আমি আপনাদের কইছেন। আমি অল্প কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব। এগুলো তো আপনাদেরই প্রশ্ন, আপনারা না চাইলে আমি উত্তর দিব না, অসুবিধা নাই। আপনার চাওয়া কি ইচ্ছা আছে উত্তর এগুলি? আচ্ছা তাহলে শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানেন কিনা দয়া করে হাদিসের আলোকে জানাবেন। হাদিসের আলোকে না জানাইয়া যদি কোরআনের আলোকে জানাই তাহলে কি ভালো হয় না? এমন একটা আয়াত শরীফ আমি তেলাওয়াত করব, যে আয়াত শরীফটা যারা নবীজি গায়েব জানে না বলে তাদের পক্ষে, কিন্তু সেই আয়াত থেকে আমি আবার নবীজি গায়েব জানে আমি প্রমাণ করব। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। قُل لَّا يَعْلَمُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। নবী গো, আপনি বলুন আসমান জমিনের গায়েব সমূহ আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানে না। যারা বলেন নবীজি গায়েব জানে না, তাদের 1 নম্বর দলিল এটা কোরআনের আয়াত, সূরা নমল 65 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 65। সূরা নমল আপনি দেখে নিতে পারেন। সেই সূরা নমলের আর 10টা আয়াত পরে 75 নম্বর আয়াতে আছে, ওয়ামা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আসমান জমিন এমন কোন গায়েব নাই গো, আসমান জমিনে এমন কোন গায়েব নাই যেগুলি সুস্পষ্ট কিতাবে কোরআনে উল্লেখ করা হয়নি। তার মানে আসমান জমিনের গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না, এটাও কোরআনে আছে। আসমান জমিনের সব গায়েব কোরআনের ভিতরে আছে, এটাও কোরআনেই আছে। আবার সূরা আর-রহমান শুনুন, আর-রহমান আল্লামাল কুরআন। দয়াময় আল্লাহ নিজে আমার নবীকে কোরআন শিখাইছে। কোন কোরআন শিখাইছে? আসমান জমিনের গায়েব ওয়ালা কোরআন শিখাইছে। সুবহানাল্লাহ। তাহলে আসমান জমিনের গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা যেই কোরআনে আছে সেই কোরআনে আছে, কোরআনেই আছে। কোরআনের মাধ্যমে আল্লাহ নিজে আসমান জমিনের গায়েব নবীকে জানাই দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, সূরা তাকবীরের মধ্যে আছে। আর তিনি গায়েব প্রকাশ করতে কৃপণতা করেন না। নবীজি গায়েব প্রকাশে কৃপণ নন। তার মানে নবী না জানলে গায়েব জানাই কেমনে? নবীজি যদি গায়েব না জানে তাহলে মানুষকে জানাই কেমনে? কথাটা বুঝতে পারছেন না? একজনের কাছে টাকা নাই, তাহলে সে দান করে কিভাবে?
এই জন্য বলছি নবীজি গায়েব জানে কোন অর্থে? আল্লাহ জানাইছে ওই অর্থে। কতটুকু জানাইছে এটা সীমানা আল্লাহ দেয়নি, আপনি সীমানা খুঁজতে যায়েন না। দয়াল নবীজি বলছে উতীতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আউয়াল থেকে আখির পর্যন্ত সকল ইলম আল্লাহ আমাকে দান করেছে। আর একটা কথা বলতে বাধ্য হচ্ছি, বাংলাদেশে একটা দরবারের নসিহত বইয়ের মধ্যে লেখা আছে আল্লাহর নবী নিরক্ষর, তিনি লেখাপড়া জানেন না। তো নিরক্ষর কাকে বলে? যার অক্ষর জ্ঞান নেই। যার অক্ষর জ্ঞান নেই তিনাকে বলা হয় নিরক্ষর। অথচ শিফা শরীফে সহ বিভিন্ন কিতাবে আমরা দেখি সাহাবাই কেরাম অক্ষর কিভাবে লিখবে এটা শিখাই দিয়েছে মদিনাওয়ালা। সুবহানাল্লাহ বলে। সাহাবীদেরকে অক্ষর জ্ঞান শিক্ষা দিয়েছে মদিনাওয়ালা। তিনি কখনো লিখতেন না, কিন্তু লেখা কিভাবে লিখতে হবে এটা শিক্ষা দিতেন। যদি কেউ এই ধরনের অর্থ করে যে কোরআনে নবীজিকে উম্মি নবী বলা হয়েছে, তাহলে মনে রাখবেন উম্মি শব্দের অর্থ নিরক্ষর নয়। উম্মি শব্দের অর্থ নিরক্ষর নয়। উম্মি শব্দের অর্থ হলো মান লা ইয়াকরা ওয়া লাম ইয়াকতুব, যে পড়ে না এবং লিখে না, কিন্তু পড়তেও জানে লিখতেও জানে। পড়তেও জানে লিখতেও জানে কিন্তু লিখে না, তাকে বলা হয় উম্মি। আমার নবী লিখতেও জানতেন পড়তেও জানতেন, আল্লাহ সেই জ্ঞান নবীকে দিয়েছেন, কিন্তু নবীজি লিখেননি। কারণ আমার নবী নিজেই দলিল, নবীর কথা মানুষ লিখবে দলিল হিসেবে, নবীজি কারো কথা লিখে দলিল দেওয়া লাগবে না, আল্লাহর নবী নিজেই দলিল। ঠিক কিনা বলে? আমার নবীজির সম্মান বুঝতে হবে। নবীজিকে নিরক্ষর বলা যাবে না। খবরদার, নবীজির ইজ্জতের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। আমার দয়াল নবীজি এমন এক মহান নবী যাকে আউয়াল আখিরের ইলম আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, আসলে প্রশ্ন তো বড় হয়ে যায়, এগুলো সে পুরাতন প্রশ্ন। একটা প্রশ্ন নিচ্ছে শুধু, যেটা বেশি দরকার মনে করতেছি, জানাজার নামাজের পর দোয়া করা যাবে কিনা? বাতিলরা বলে এটা নাকি বিদআত। দয়া করে হাদিসের আলোকে জানাবেন। শুনুন, এদিকে তাকা। জানাজার নামাজের পরে দোয়া করা মুস্তাহাব, সওয়াবের কাজ। যিনি দোয়া করবেন তিনি সওয়াবের অধিকারী হবেন। যে মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন সে মৃত ব্যক্তি উপকৃত হবে, তার লাভ হবে, কবরের আযাব হালকা হবে, পরকালটা সহজ হবে। এরকম একটা উত্তম কাজ হলো জানাজার পরে দোয়া। জিহাদে হুজুর, জানাজার পরে দোয়া কেন করব? উত্তর বুঝলাম, কিন্তু আল্লাহর নবী এবং সাহাবারা জানাজার পরে দোয়া করছেনি। এই উত্তরে আমি বলবো, ভাই আমার মনোযোগ দিয়ে শুনেন, স্বয়ং রাহমাতুল লিল আলামিন নবী জানাজার নামাজের পরে দোয়া করেছে। মারহাবা। সহিহ মুসলিমের মধ্যে আন্তর্জাতিক হাদিস নম্বর 2276, সেখানে উল্লেখ করেছে সাহাবী হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিন ফাহাফিজতু মিন দুআইহি ওয়া হুয়া ইয়াকুল আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ইলা আখিরিল হাদিস। দয়াল নবীজি এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন। ভাইজান লড়াচড়া করেন না, একটু আমারে কইবেন দরকার লাগলে। লড়াচড়া করলে তো মনোযোগ নষ্ট হয়। আল্লাহর নবী এক ব্যক্তি, আপনার মনোযোগ আসেনি? আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন, এরপরে দোয়া করলেন। সেই দোয়া শুনে শুনে সাহাবী মুখস্থ করছেন। এখন এই দোয়াটা কেমন ছিল? অনেক সুন্দর দোয়া ছিল, অনেক লম্বা এবং সুন্দর দোয়া। ওই সাহাবী আক্ষেপ করে বললেন, আমি যদি সেই মৃত ব্যক্তি হতাম আর নবীজি আমার জন্য এইভাবে দোয়া করতেন, কতই না উত্তম হতো। এই দোয়াটা কখন করেছেন এই ব্যাপারে ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিম মিনহাজের মধ্যে লিখতেছেন যে এই দোয়াটা ছিল বাদা সালাত, নামাজের পরে। তার মানে বোঝা যাচ্ছে স্বয়ং আল্লাহর নবী নিজেই জানাজার নামাজের পরে দোয়া
করেছে। জানতে চাই কুষ্টিয়া মিরপুরের মুসলমান, আল্লাহর নবী যেহেতু জানাজার পরে দোয়া করেছে, সেহেতু জানাজার পরে দোয়া করা জায়েজ না নাজায়েজ? জবান খুলে বলেন জায়েজ না নাজায়েজ? আপনার যদি মনে না চায় দোয়া করেন না, সময় নাই চলে যান, কিন্তু আরেকজন দোয়া করলে তাকে বাধা দিয়েন না, ঝগড়া বাজায়েন না, ফেসাদ তৈরি করেন না, বাইরে দোয়ার বিরোধিতা করেন না ভাই। এমন একদিন আসবে এই খাটের মধ্যে, জানাজার খাটের মধ্যে আপনাকেও শুইতে হবে। আজকে আপনি দোয়ার বিরোধিতা করছেন, মনে রাখবেন একদিন আপনারও দোয়া দরকার হবে। আপনি বলতে পারবেন না যে মানুষের দোয়া আমার লাগবে না, আপনি বলতে পারবেন না দোয়া আপনারও প্রয়োজন আছে। দোয়া চালু রাখেন, এতে আপনার মা বাবা মুরব্বীরাও কিছু না কিছু দোয়া পাবে। আপনারা যারা আছেন আপনারা বলুন দোয়া দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তাহলে দোয়ার বিরোধিতা করবেন না। আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। আমার লেখা দুইটা বই আছে, প্রিয় নবীজির সালাত একটা, আর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ কিয়ামের পক্ষে একটা বই। এই দুইটা বই, একটা 150 টাকা আর একটা 500 টাকা। যাদের প্রয়োজন তারা নিয়ে যাবেন। শান্তির প্রদীপ সামাজিক সংগঠন, এই সংগঠনের ছেলেগুলির খেদমত থেকে আমি আশ্চর্য হয়েছি এবং খুশি হয়েছি। স্বেচ্ছাসেবকের দায়িত্বে যে বিশেষ পোশাকধারী শান্তির প্রদীপ সামাজিক সংগঠনের যুবক ভাইরা 2 দিন ধরে খেদমত করতেছে। বলি না মারহাবা? এই ছেলেগুলির জন্য আমি দোয়া করব, আপনারাও মন খুলে দোয়া করবেন। বলেন দোয়া করবেন কিনা? আমি দোয়া করি আল্লাহ তাদের দুনিয়া আখিরাত উজালা করুক, আল্লাহ তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করুক। বলেন আমিন। নতুন সংগঠন তো, তিনি যিনি লিখেছেন উনি আমাকে এটা স্মরণ করাই দিয়েছেন। আমিও বলছিলাম যে আমার এটা মনে করাই দিন। সংগঠন এই সিস্টেমটা মদিনাওয়ালার সুন্নত, হিলফুল ফুজল থেকেই তো সংগঠনের সূচনা। আমার নবীজির সে আদর্শ মোতাবেক আমাদের যুবক ভাইয়েরা সুন্দর একটা প্রদর্শনী 2 দিন ধরে করেছেন। আমি যখন এই মাহফিলে এসেছি তখনও দেখছি যুবক ভাইরা খুব সুন্দর বাঁশি ফুয়াইয়া, হাতে লাঠি নিয়ে রাস্তা ক্লিয়ার করে করে আমাকে নিয়ে গেছে, আবার এই মাহফিলে নিয়ে আসছে। তো এই যে একটা খেদমত, আপনাদের সন্তানদেরকে এরকম সুন্নি সংগঠনে দিয়ে রাখবেন। ছেলেরা জানে না, তাদেরকে বলবেন অমুক গ্রামে একটা সংগঠন আছে, তোমার নামটা ওই সংগঠনের লেখায় আসো। আপনার প্রত্যেকটা সন্তানকে সুন্নি সংগঠনের নাম লেখাইবেন। এলাকায় যত প্রোগ্রাম হবে সুন্নি জামাতে, প্রত্যেকটা প্রোগ্রামে তারা বিশেষ এই পোশাক দিয়ে খেদমত করবে। এই খেদমতের উসিলে আল্লাহ তাদের তকদির উজালা করবে। আমিন বলেন। আপনাদের সন্তানদেরকে সুন্নি সংগঠনে দিবেন কিনা বলেন? বলেন, আমার সাথে কথা বলেন, দিবেন কিনা? যদি বলেন হুজুর আমার বাড়ি একটু দূরে, এখান থেকে এখানে তো ম্যাচিং হয় না, তাহলে আপনার এলাকায় আলাদা একটা সংগঠন করেন, যুবকদেরকে নিয়ে আলাদা একটা সংগঠন তৈরি করেন। সংগঠনের বিপরীত বিকল্প কিছু নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আমিন। প্রথম খতম নবীজির অনেক মহিলাদের ধারণা যে কোরআন তেলাওয়াত করে কোরআন খতম যখন করা হয়, এটার প্রথম সওয়াবটা নবীজির কাছে পৌঁছাইতে হয় যদি নবীজি একটু উপকৃত হয়। তো মনে রাখবেন, এখানে উপকৃত নবীজি হবেন ওই নিয়তে কোরআন খতমের সওয়াব পাঠাবেন না, বরং নবীজিকে খুশি করার জন্য হাদিয়া নজরানা পাঠাবেন, আপনি যেন উপকৃত হন। নবীজির দরবারে হাদিয়া নজরানা, কোরআন তেলাওয়াতের, কোরআন খতমের সওয়াব রেসানি করলে এর দ্বারা আপনারা মা বোনেরা উপকৃত হবেন, দুনিয়াতেও উপকৃত হবেন, আখেরাতেও উপকৃত হবেন। নবীজির উপকার আপনার করা লাগবে না, বরং গোটা জগৎবাসীর উপকার করার জন্য আল্লাহ নবীকে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা হলো সারা বিশ্ববাসীর, সমগ্র সৃষ্টি জগতের রহমত হিসেবে আল্লাহ আমার নবীকে পাঠাইছেন। যাদের বই লাগবে বইগুলো সংগ্রহ করে নিয়ে যান, সন্তানদের হাতে বই তুলে দেন, পড়ালেখা করেন। আপনাদের কুষ্টিয়াতে সমস্যা বেশি, তো সমস্যা একটু বেশি, আপনাদের একটু দায়িত্ব নিতে হবে। এই যে আজান, একামত, আজানের আগে সালাত সালামের মাসালায় বইটার মধ্যে আছে।
এটার প্রতিবাদ হয়ে গেছে এবং এটার জন্য উনি লজ্জিত হয়েছে। এটা মানুষ যখন ভুল করে ক্ষমা চায় তখন আর তার ব্যাপারে কিছু বলা ঠিক না, তাই না? আর যেটা উনি লজ্জিত হন নাই ওটার প্রতিবাদ আমি কৌশলে আজকে প্রথম দিকে করছি। ঠিক কথা বলছেন না, যেটার জন্য উনি নিজেই লজ্জিত হয়েছেন এটা তো আমি কেন আবার বলবো, প্রয়োজন না, উনি সংশোধন হয়ে গেছে। আর যেটা উনি সংশোধন হন নাই উল্টা সাপোর্ট দিছে ওইটার ব্যাপারে আমি এখানে বলছি। তো আমাদের ভাষা, আমাদের বক্তব্যের পিছনেও একটা বিশেষ কারণ থাকে, সে কারণগুলি সবাই বুঝবেন না। আপনারা যতটুকু বুঝছেন ধারণ করেন, আর যারা বোঝার দরকার তারা ঠিকই বুঝে নিয়েছে, এটুকুই থাকবেন। আজকে আর আলোচনার সামনে দীর্ঘায়িত করছি না। যদি হায়াতে বেঁচে থাকে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর যদি মারা যাই হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মোবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ। আসেন দাঁড়ায় নবীজিকে সালাম জানাইয়া নবী رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله ويا حبيب الله अपनी तो नूरे ते पैदा সেই নূরে तमाम जहान पैदा अपनी जे काबा रो काबा आशिक देर गोलारो माला या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह आले नबी अस्हाबे नबी और शुहदाए किरम गौसोला जाम इमामत का वन्नो का जलवाए शान कुदरत पहला खो सलाम मुस्तफा लाखों सलाम शमे बज में हिदायत पेला जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीकत पे लाखों सलाम मुस्तफा जाने सलाम शमे बज में بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله